সবার আগে যেটা বড় দরকার সততা, অনেস্টি। সততা ছাড়া বিএনপি কিন্তু আপনার জনগণের কাছে দাঁড়াতে পারবে না। আজকাল পত্রপত্রিকা খুলে যেখানে দেখবেন বিভিন্ন রকম খবর আছে, এই খবরগুলো বিএনপির সঙ্গে যায় না, এই খবরগুলো জিয়াউর রহমানের সঙ্গে যায় না। সুতরাং অবশ্যই বিএনপি যারা করবেন, যারা জিয়াউর রহমানকে অনুসরণ করবেন, সবার আগে নিজেকে সৎ হতে হবে এবং তারপরে যে কর্মনিষ্ঠা, দেশকে ভালোবাসা, সেই কাজগুলোকে সামনে নিয়ে আসতে হবে। এই ক্ষণজন্মা মানুষটির অল্প সময়ের মধ্যে সারা বাংলাদেশের পরিবর্তনের জন্য তিনি যে কাজগুলো করে গেছেন, সেই কাজগুলোকে এখনো আপনারা সেটাই করে খাচ্ছেন। এই গার্মেন্টস যদি উনি তৈরি শুরু করতে না করতেন, তাহলে রেমিটেন্স আপনাদের আসতো না, আপনার সেই বৈদেশিক মুদ্রা আপনারা পেতেন না, আর লক্ষ লক্ষ মেয়েদের যে কর্মসংস্থান, সেই কর্মসংস্থান হতো না। বিদেশে শ্রমিক পাঠানো, এটাও জিয়াউর রহমানেরই করা। সেই জিয়াউর রহমান শুরু করেছিল বলে আজকে বিদেশে লক্ষ লক্ষ মানুষ বিদেশে আপনাদের জন্য, আমাদের দেশের জন্য টাকা পাঠাচ্ছে। প্রতিটি ক্ষেত্রে আপনি ভালো করে খোঁজ দেখবেন, কৃষি, শিল্প, স্বাস্থ্য, সব ক্ষেত্রে জিয়াউর রহমান মাত্র 3.5 বছর সময়ের মধ্যে একটা অবিশ্বাস্য, অভাবনীয় বৈপ্লবিক পরিবর্তন নিয়ে এসেছিলেন। আসুন আমরা আমাদের নেতা জিয়াউর রহমান সাহেবকে সেই অনুসরণ করি। আমাদের নেত্রী তিনি গণতন্ত্রের জন্য কোনো আপোষ করেননি, দেশের বেগম খালেদা জিয়াকে অনুসরণ করি। আমাদের নেতা তারেক রহমান, যিনি দীর্ঘ বছরের পর বছর ধরে বিদেশে ইউনিভার্সিটি অবস্থায় আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন, তাদেরকে অনুসরণ করে তাদের নেতৃত্বে আমরা বাংলাদেশকে সত্যিকার অর্থে সমৃদ্ধ একটা দেশ, একটা গণতান্ত্রিক একটা দেশে আমরা পরিণত করি।